من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم لقد كان لكم في رسول الله أسوة حسنة মুআজ্জাজ হাজিরিন আজকে শেরপুর জেলা তৌহিদ জামাতের উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল সমাবেশে আমরা একটা দাবি এসেছি আমাদের প্রাণের স্পন্দন আমাদের প্রাণের শক্তি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব আকায়ে নামদার তাজদারে মদিনা জনাবে রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে এই ভারতের এক কুলাঙ্গার নাম তার রামগিরি সে আমার নবীর বিরুদ্ধে চরিত্র নিয়ে এক কালেমা লিপন করেছে আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি। আরে হাজিরিন আমার নবীর চরিত্র সম্পর্কে আল্লাহর রাসূল আল্লাহ তাআলা বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ও আমার হাবিব তুমি মহান চরিত্রের অধিকারী। যেখানে স্বয়ং আল্লাহ আমার নবীর চরিত্রের সার্টিফিকেট দেয় সনদ দেয় সেখানে কুলাঙ্গার কথা বলার সাহস কোথা থেকে পায়? নবীর চরিত্র ফুলের মতো পবিত্র সেই নবীর চরিত্র যারা অনুসরণ করেছে তারা সার্বিক জীবনের সফলতা পেয়েছে। কোন একজন অমুসলিম যদি চরিত্রবান হতে চায় নবীজির জীবনই পরে করতে পারে। কোন একজন রাষ্ট্রনায়ক যদি সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করতে চায় নবীজি কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন সেই ইতিহাস থেকে সে শিক্ষা নিতে পারে। কোন একজন শিক্ষক যদি শিক্ষা নিতে চায় নবীজি আসহাবে সুফফার ছাত্রদেরকে কিভাবে শিক্ষা দিয়েছেন সেখান থেকে সে শিক্ষা নিতে পারে। কোন একজন ব্যক্তি যদি রাজপথের লড়াকু সৈনিক হয়ে থাকে যুদ্ধের ময়দানের সৈনিক হয়ে থাকে নবীজি উহুদের প্রান্তরে বদরের প্রান্তরে কিভাবে লড়াই করেছে দেখে নাও সেখান থেকে তুমি শিক্ষা নিতে পারো। আমার নবীর বিরুদ্ধে তুমি কথা বলো। নরেন্দ্র মোদী বিশ্ব মুসলিমের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। আমাদের দেশের সরকারের পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানাইতে হবে। ভারতীয় সকল পণ্য ওই কুলাঙ্গার গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আমাদের দেশে বয়কট চলবে। আমাদের দেশে কাদিয়ানীরা আমাদের নবীকে অস্বীকার করে সুতরাং রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীকে অমুসলিম ঘোষণা দিতে হবে। কাদিয়ানীদের সকল প্রকাশনা নিষিদ্ধ করতে হবে। সংগ্রামী তৌহিদি জনতা শেরপুরের একটা কথা বলতে চাই আমাদের পার্শ্ববর্তী মডেল গার্লস কলেজে আমাদের মেয়েদেরকে বুরকা এবং হিজাব পরে